আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো বসের ম্যাচ, নেইমার জুনিয়রের ম্যাচ আগামীকালকে সকালবেলা। সো বসের ম্যাচ থাকলে তো আসলে অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় থাকে না। তবে হতাশার ব্যাপার লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি মিরাসেলের এগেইনস্টে ৩-০ গোলে। এটা আমাদেরকে খুবই ব্যথিত করছে। এট দ্য সেম টাইম নেইমারকে ব্যথিত করছে। কারণ ওই ম্যাচটা হারার পর নেইমার সত্যি প্রেস কনফারেন্সে খুবই আ কষ্ট নিয়ে বলতেছিল যে, "এর আগের ম্যাচটা আমরা যেভাবে ফ্লামেঙ্গোকে হারাইলাম, এত দুর্দান্ত খেললাম, বাট তার সিকিভাগও আজকের ম্যাচে আমরা খেলতে পারি নাই।" তার মানে ফুল টিমই ফ্লপ ছিল মিরাসলের এগেইনস্টে ৩-০ গোলে হার। বুঝতেই পারতেছেন কত বড় হার। সো আগামীকালকে সকালবেলা খেলা ৬টা ৩০ এ বাংলাদেশ টাইম ইন্টারন্যাসিওনালের সাথে। এই ম্যাচটাতে বস অবভিয়াসলি শুরু থেকে শুরু করবে। নেইমার জুনিয়র মূলত এই যে সান্তোসের যে ম্যাচগুলো খেলতেছে মূলত এইটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলতেছে। তার সুযোগ ছিল ইউরোপে যাওয়ার, অনেকগুলো ক্লাবের থেকে অফার ছিল। বিশেষ করে জোসে মরিনহোর ফেনেরবাচ থেকে তার অফার ছিল কিন্তু সেখানে যায় নাই। সে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য কিন্তু সে সান্তোসে থেকে গেছে। পাশাপাশি সান্তোসের ফাইন্যান্সিয়াল প্রবলেমস চলতেছে। সেখানেও সে কিন্তু ফোকাস করছে এবং সান্তোসের বিজনেস ডেভেলপমেন্টের জন্য সে কাজ করতেছে। ওভারঅল মিলে অ্যাজ এ হিউম্যান বিং নেইমার জুনিয়র ফ্যান্টাস্টিক। তো যাই হোক লাস্ট ২ টা ম্যাচে আমরা দেখছি নেইমারকে অনেক ফাউল করার চেষ্টা করছে। বারবার ট্যাকল করছে, ফেলাই দিচ্ছে। বাট নেইমার জুনিয়র এই ফাউলগুলো থেকে আসলে নিজেকে এভয়েড করছে, নিজেকে সরায় রাখছে। এইটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেইমারের জন্য। কারণ এই ম্যাচগুলোতে নেইমার জুনিয়র জিতুক বা হারুক বা গোল বা অ্যাসিস্ট করুক, যাই করুক না কেন, আমাদের কাছে মোস্ট ইম্পোর্টেন্ট নেইমার জুনিয়র যেন সুস্থ হয়ে মাঠ থেকে ফিরতে পারে। দেখেন ইন্টারন্যাশনালের যদি অবস্থানটা দেখি, আপনার সিরিয়াতে, ব্রাজিল সিরিয়াতে তাদের অবস্থান সম্ভবত ১৩ নম্বরে। সান্তোসের অবস্থান ১৭ নম্বরে। মিরাসলের এগেইনস্টে হারার আগে সান্তোসের অবস্থান ১৩ তে ছিল। কিন্তু মিরাসলের এগেইনস্টে এত বড় একটা ব্লিন্ডার হলো যেটা নেইমারের সান্তোসকে নিয়ে গেছে রেলিগেশন জোনে। এখান থেকে ব্যাক করাটা খুবই চ্যালেঞ্জিং। তবে ইন্টারন্যাশনালে আছে অ্যালেক্স প্যাট্রিক্স, আপনারা জানেন অ্যালান প্যাট্রিক্স, যাকে কিনা কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমে রাখছিল, অর্থাৎ ডাকে নাই, তার সম্ভাব্য একাদশে অ্যালান প্যাট্রিক্সকে রাখছে। দুর্দান্ত একজন মিডফিল্ডার, ভালো খেলতেছে ইন্টারন্যাশনালে। তবে বয়সটা একটু ফ্যাক্ট, যার কারণে ব্রাজিল দলের সুযোগ না পাওয়ার সম্ভাবনাই মোটামুটি বেশি। তাছাড়া খুব একটা আলোচিত প্লেয়ার আপনি ইন্টারন্যাশনালে পাবেন না। আগে অনেক প্লেয়ার ছিল, এখন খুব একটা নাই। তবে সান্তোস আমি মনে করি লাস্ট ম্যাচে যেভাবে ব্লেন্ডার হইছে মিরাসলের এগেইনস্টে ৩-০ গোলে, আজকের ম্যাচটাতে অর্থাৎ আগামীকালকের ম্যাচটাতে অবভিয়াসলি এই সান্তোস কামব্যাক করবে। যেমনটা খেলছিল ফ্লামেঙ্গোর এগেইনস্টে। ফ্লামেঙ্গোর এগেইনস্টে আমরা দেখছি যে ডিফেন্সটা খুবই ভালো করছে। গোলকিপার ব্রাজাও দুর্দান্ত করছে। আর নেইমার জুনিয়র গোল তো করলই। সো এই যে একটা কম্বিনেশন, টিমটা লাস্ট ম্যাচ হারলো মিরাসলের এগেইনস্টে ৩-০ গোলে। ওই ম্যাচটাতে ব্রাজিলের আ ক্লাব সান্তোস কোনরকম কোনো সুযোগ তৈরি করতে পারে নাই। সান্তোস ফুলি ওই ম্যাচটাতে প্যাকেট হয়ে গেছিল। তো অতীত বাদ, এখন যেহেতু আগামীকালকে ম্যাচ, নেইমার জুনিয়র এই ম্যাচ নিয়ে অনেক বেশি আশাবাদী। ইন্টারন্যাশনালের এগেইনস্টে আশা করব বসে খেলবে শুরু থেকেই। গোল করবে কিনা যায় না, অ্যাসিস্ট করবে কিনা যায় না। তবে সান্তোসের হয়ে যেন নেইমার জুনিয়র সুস্থভাবে মাঠ ছাড়তে পারে। এটা হচ্ছে আমাদের ব্রাজিল ফ্যান, নেইমার ফ্যানদের সবচেয়ে বড় একমাত্র প্রত্যাশা। সো লেটস সি কি হয়, দেখা যাক। খেলা শুরু হবে আগামীকালকে সকাল ৬টা বাজে। যারা এই যে ব্রাজিলের লিগের খেলাগুলো দেখতে পাও না, আমার সাথে কন্ট্যাক্ট করো। আশা করি সলিউশন হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখো, Facebook থেকে দেখলে ফলো করতে পারো এবং YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।